আসসালামু আলাইকুম এভরিওয়ান, চলে আসলাম মজাদার একটা রেসিপি নিয়ে। সজনা পাতার পাকোড়া বা বড়া কিংবা পেঁয়াজি, যে যেটা বলেন। চলুন তাহলে দেখে নেওয়া যাক কীভাবে এই পেঁয়াজি বা বড়াটা তৈরি করা যায়। প্রথমে এই যে ডাল সারা ভিজে রাখছিলাম, অ্যাঙ্কার ডাল, এটাকে আমি বেটে নিয়েছি, দিয়ে দিলাম। আর এই যে সজনা পাতাগুলো কুচি কুচি করে কেটে নিয়েছি, কেটে ধুয়ে নিয়েছি। এটার মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো, দিয়ে দিলাম 3-4টা পেঁয়াজ কুচি করে নিয়েছি, দিয়ে দিলাম কাঁচামরিচ 3টা কুচি করে নিয়েছি, দিয়ে দিলাম। তারপর এখানে আমি সব মশলাগুলো অ্যাড করব। লবণ দিয়ে দিলাম স্বাদ মতো, মরিচের গুঁড়া দিয়ে দিলাম স্বাদ মতো, হলুদের গুঁড়া দিয়ে দিলাম 1 চিমটি, দিলেও হয় না দিলেও হয়, আমি দিলাম একটু। তারপর এটাকে আমি মাখিয়ে নেব। এর মধ্যে একটু আদা রসুন বাটাও দিয়ে দেবো। আদা রসুন বাটা 1 চা চামচের মতো, এটাও দিয়ে দিলাম। দিয়ে এটাকে আমি মাখিয়ে নেব। মাখিয়ে এটাকে আমি বড়া তৈরি করে নেব। সজনা পাতার এত গুণাগুণ যা বলে শেষ করা যাবে না, এতই গুণাগুণ। সজনা পাতা অনেকে অনেকভাবে খেয়ে থাকে। কেউ এটাকে শাক রান্না করে খায়, কেউ সজনা পাতাটা রোদে শুকিয়ে গুঁড়া করে পানির সাথে শরবত করে খায়, আবার এভাবেও খাওয়া যায়, পাকোড়া বা বড়া তৈরি করেও খাওয়া যায়। কিন্তু এটার গুণাগুণ অনেক বেশি। মাখানো আমার হয়ে গেছে, এখন এটাকে আমি ভেজে নেব। ডুবা তেলে এটাকে আমি ভেজে নেব। এটা চা নাস্তার সঙ্গে আপনারা খেতে পারেন, কিংবা গরম ভাতের সাথে খেতেও মজা লাগে। আমি আজকে এটাকে গরম ভাতের সাথে খাবো। আপনারা চাইলে এটাকে চা নাস্তার সঙ্গে খেতে পারেন, কিংবা মেহমান আসলে এটা দিতে পারেন। অনেক মজাদার একটা নাস্তা। এই তো হয়ে গেল। এখন আমি এভাবে করে তেলে ভেজে নেব। তো এই যে মাখিয়ে নিয়েছি, এখন এটাকে আমি ভেজে নেব। তেল গরম হয়ে গেছে, এখন একটা একটা করে এভাবে ভেজে নেব। একদিকে হয়ে গেলে অপর দিকে আমি উল্টিয়ে দেব। একদিকে হয়ে গেছে, এখন আমি এটাকে উল্টিয়ে দেব, দিয়ে মুসমুসে করে ভেজে তুলে নেব। অনেক মজাদার এই পাকোড়াটা, এবং শরীরের জন্য অনেক উপকারী। এই যে হয়ে গেছে আমার মজাদার পাকোড়া। এখন আমি এটাকে তুলে নেব। একইভাবে সবগুলো আমি এভাবে ভেজে নেব। এই যে একইভাবে সবগুলো বানানো ভাজা আমার হয়ে গেছে। এখন এটাকে আমি তুলে নিলাম। দেখলেন তো, খুব সহজে হয়ে গেল মজাদার আমার সজনা পাতার মুসমুসে পাকোড়া। একবার হলেও আপনার এটা করে খেয়ে দেখবেন, শরীরের জন্য খুবই উপকারী। এটার গুণের কথা বলে শেষ করা যায় না। তো আজকের মতো এই পর্যন্ত। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, সবাই সবার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।